হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একদম সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করেছি। সকালবেলা জলখাবারটা করছি। আজকে আর জলখাবারে রুটি টুটি কিছু করিনি। আজকে জলখাবারে করেছি ভাত, তার সাথে করছি হচ্ছে বেগুন ভাজা, আর সঙ্গে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। আমার বর না বাজার থেকে দেশি ডিম নিয়ে এসেছিল সেদ্ধ খাবার জন্য, তো সেখান থেকেই ডিম সেদ্ধ দিয়েছি। নিচে জলখাবারের পর্বটা মিটিয়ে আসলাম ওপরে। এবার ওপরের কাজ সারবো। অন্যান্য দিন আগেই ওপরে আসি, এসে ওপরের কাজ কমপ্লিট করে নিচে যেয়ে তারপরে জলখাবারটা বানাই। আর আজকে আগেই জলখাবারটা কমপ্লিট করেছি, তার কারণ আমার বর বলল যে আজকে তাড়াতাড়ি বেরোবে। তা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি বেরোলো, সেই কারণে আজকে আর রুটির ঝামেলাটাও করিনি। ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ রুটি করতে গেলে না সময়টা অনেকটা লাগে, সেই কারণে ভাতটাই করলাম। তো আমার বর খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। আমার এখনও জলখাবার খাওয়া হয়নি, আমার ছেলেও খায়নি। আমার ছেলেও বললো আমি একটু পরে খাবো, এখনও আমার খিদে পাইনি। তো আসলাম এবার ওপরের কাজ কমপ্লিট করে নিচে যেয়ে তারপরে দুপুরের রান্না বান্না। ওপরের কাজ কমপ্লিট করে নিচে এসে জলখাবারটাও খাওয়া হয়ে গেছে। আর দুপুরে রান্নাটা শুরু করবার আগে ভাবলাম যে আজকের ফোটা ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে একটা বড় থালার মতন অরেঞ্জ ফুটেছে, ওখানে একসাথে আজকে দুটো পিঙ্ক ফুটেছে, ওইখানটায় ওই যে পিচ কালারের যে থোকা ফুলটা ফোটে সেটা ফুটেছে। আর অনেক দিন বাদে যেটা ফুটেছে সেটা হচ্ছে এই হলুদ থোকা জবাটা। দারুণ সুন্দর ফুটেছে এই হলুদ জবাটা। আর এই গাছটাতে ভর্তি কুড়ি এসেছে, প্রচুর কুড়ি এসেছে। গাছগুলোতে আবার সার দেওয়ার দরকার, মানে সার দেওয়ার সময় হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে সার দেওয়া হয়েছে, এবার আবার সার দিতে হবে। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের নিরামিষের দিন। তো আজকে করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে। ঢ্যাঁড়স আলু কাটা হয়ে গেছে, পোস্তটাও এখানে বেটে নিয়েছি একেবারে। সব কিছু একসাথে গুছিয়ে নিলে না রান্নাটা করতেও সুবিধা হয়, হয়েও যায় তাড়াতাড়ি। আর করব মুগ ডাল, এখানে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর ডালের সাথে সকালবেলা যে বেগুন ভাজা করেছিলাম বেশ কতগুলো রয়ে গেছে, হয়ে যাবে দুপুরবেলা। আর তাও যদি কিছু প্রয়োজন হয় তো একটু পাঁপড় ভাজা করে নেব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ফোড়ন দিইনি এখনো। আর ঢেঁড়স আলু পোস্তের জন্য ঢেঁড়স আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম। ঢেঁড়স আলুটা করে নিয়ে তারপরেই ডালটা ফোড়ন দেবো, আর একদিকে ভাতটা বসিয়ে দেবো। আজকে আবার সন্ধেবেলা আমার বোন আর বোনের মেয়েটা আসবে। তো আজকে আমাদের নিরামিষ, কিন্তু রাত্রিবেলা ঠিক করেছি যে ওদেরকে ডাল আছে, তো সেই কারণে ওদেরকে মাছের ঝোলের ঝামেলা আর করবো না, ওদেরকে মাছ ভেজে দেবো ডালের সাথে। ঢেঁড়স পোস্তটা হয়ে এসেছে, নামিয়ে নেব। খুব বেশি শুকনো করব না, যেহেতু দুবেলার ভাতের তরকারি, তো সেই জন্য একটু রসা রসাই রাখবো। আর পেয়ারাটা কাটলাম, পেয়ারাটা ছেলেটাকে দিয়ে আসবো। রান্নাটা আমার হয়ে গেছে, ঢেঁড়স আলু পোস্ত, ডালটাও সম্বরা দেওয়া হয়ে গেছে। রান্নাঘর মুছে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়েছি। মিডামরা চলে এসেছে, সেটা কিন্তু অনেকক্ষণ আগের কথা। ওরা আসার পরে আর সেইভাবে কিছু ভিডিও করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম, আমি আর আমার বোন। একটু কেনাকাটা আছে সেই কারণে। আর মিনাম থাকছে বাড়িতে আমার মার কাছে। মিনামকে নিয়ে যাচ্ছি না, কারণ মিনাম গেলে কোনো কিছু দেখতে দেয় না, ভীষণ বিরক্ত করে। আর ওর যেহেতু কোনো কিছু দেখার জিনিস নেই বা কোনো খেলনার দোকানে আমরা ঢুকবো না, সেই জন্য ও বোর হয়, প্রত্যেকবারই এই কাণ্ডটা করে। তো সেই জন্য ওকে এবার রেখে যাচ্ছি। এই যে মিনাম থাকছে আমার মার কাছে। তবে সাজগোজ কিন্তু কমপ্লিট করে নিয়েছে, মধ্যমগ্রাম যাক বা না যাক, লিপস্টিকও পরা হয়ে গেছে, কী সব সাইড দিয়ে ঝুলমুলি হেয়ার ব্যান্ড সেটাও পরা হয়ে গেছে। তো ও সেজে গুজে বাড়িতে মার কাছেই থাকছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তবে আমার মর্নিং হয়ে গেছে কিন্তু বহু সময় আগে। সকালের জলখাবারের পর্বও মিটে গেছে। সকালের জলখাবারের পর্ব মিটিয়ে তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি, কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা চালু করতে পারিনি। আসলে গতকালকে তোমরা তো দেখলে যে আমরা গেলাম মধ্যমগ্রামে কিছু কেনাকাটা করব বলে, আর মিনামকে বাড়িতে রেখে গেলাম। তো মিনামকে যেহেতু বাড়িতে রেখে গেছি, ওর তো বাড়িতে থাকার ইচ্ছা ছিল না, একদমই জোর করে রেখে গেছে এক প্রকার। তো না কান্নাকাটি চালু করেছিল আমরা যাওয়ার পর থেকেই। এবার আমার মা ফোন করে আমাদেরকে বলল
যে মিনাম কান্নাকাটি করছে। তো সেই কারণে আমরা অর্ধেক কেনাকাটাও করতে পারিনি, তড়িঘড়ি করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে দেখি মিনাম ভীষণ কাঁদছে, কিনা পেটে ব্যথা করছে। তো তারপরে তো যাই হোক আমরা সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, পেটে ব্যথার ওষুধ সমস্ত কিছু খাওয়ানো হলো। তারপরে রাত্রিবেলার খাবারও সেইভাবে কিচ্ছু খেলো না, শুধু নুন দিয়ে মেখে 2টো ভাত খাওয়ানো হলো। ভাতটা খাওয়ার পরে সাথে সাথেই ও হড়হড় করে বমি করে দিল। তো সেই কারণে কালকে মধ্যমগ্রাম থেকে ফেরার পর থেকে আর কোনো কিছুই ভিডিও করে উঠতে পারিনি, মিনামকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে। আর আজকে সকালবেলা সেই জন্য ঘুম থেকে উঠে আগেই ওর খাবারের ব্যবস্থাটা করেছি। আর তার সাথে সাথে আমার বোনকেও খেতে দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি, কারণ ও আবার গেছে ডাক্তার দেখাতে। তো সেই জন্য সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, জলখাবারের পর্বটা মিটিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে মিনাম এখন একটু ভালো আছে শরীরটা, তবে তাও সকালবেলা বলেছে যে পেটটা হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তো ওরা আবার আজকে ফিরে যাবে বাড়িতে, তো সেই জন্য আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাটাও তাড়াতাড়ি সারবো। আর সকালবেলা জলখাবারে আজকে লুচি পরোটা কোনো কিছুই করিনি, কারণ মিনামেরও যেহেতু শরীরটা ভালো নেই, লুচি পরোটা দেখলেই ও খেতে চাইবে। তো সেই কারণে আমার বোন বললো যে দিদিভাই করিস না, সবার জন্যই তাহলে একবারে ভাত কর। তো সকালবেলা সবার জন্যই একবারে গরম গরম ভাত আর আলু ভাজা করেছিলাম। তো আমার ছেলে বর ওরা সবাই ঘি মাখন দিয়ে খেয়েছে। আর মিনামকে ঘি মাখন কোনো কিছুই দেওয়া হয়নি, মিনামকে আলু ভাজাও দেওয়া হয়নি, মানে ভাজা দেওয়া হবে না বলে মিনাম খেয়েছে ডাল সেদ্ধ দিয়ে। তো এবারে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, আগেই বললাম যে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি সারবো, ওরা আবার বেরোবে। তো চলো তাহলে এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি, তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরে এসে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, জিরে আদা বাটা দিয়ে একদম পাতলা মাছের ঝোল করব। মিনামের শরীরের কথা চিন্তা করে আজকে আর মাংস টাংস কিছুই করা হলো না, তার কারণ এত দূর রাস্তা যাবে, যদি রাস্তায় কোনো সমস্যা হয়, পেটে টেটে ব্যথা করে, তাহলে আমার বোন একা একা ওকে নিয়ে সমস্যায় পড়বে। তো সেই কারণেই পাতলা মাছের ঝোল করা হচ্ছে। আর এই যে অন্যদিন না আনে না, আজকে দেখলাম আমার বর এই মাছের তেলটা নিয়ে এসছে। তো এই মাছের তেলটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা করব, সেটা আমাদের জন্য করব, আর একটু উচ্ছে আলু ভাতে দেবো। এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা তো জিরে আদা বাটা দিয়ে একদম প্লেন করেই করব। আর এই মাছের তেলটা করব বলে এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর রসুনটা একটু থেতো করে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তবে প্রেশার কুকার থেকে এখনও বের করিনি। আর এখানে মাছের তেলটা ভাজা করতে বসিয়েছি। আর মাছের তেলের সাথে দেব হচ্ছে একটু বেগুন, সেই জন্য বেগুনটা কুচি কুচি করে কেটে ভেজে তুলে রেখেছি, লাস্টে মেশাবো। আর এদিকটাতে ভাতটা বসিয়ে দিয়েছি। মিনামকে ভাত দিয়ে দিয়েছি, মিনামকে মালা খাওয়াচ্ছে, মিনামকে খাইয়ে নিয়ে তারপরে মালা খাবে। দাও মার কাছে দিয়ে দাও, হারিয়ে যাবে। এখন বাইরে করবে না কিন্তু, হ্যাঁ শরীর ভালো হবে তারপরে। তো আমার বোনেরা বেরিয়ে পড়লো বাড়িতে যাওয়ার জন্য। এর থেকে যদি বেশি দেরি করে তাহলে ট্রেনে অসম্ভব ভিড় হয়ে যাবে, ওদের খুব সমস্যা হবে। তো ওদের বেরোনোর সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।